আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দীর্ঘ 12 বছর পরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মালয়েশিয়ায় গিয়েছিলেন। মালয়েশিয়ায় যে তাকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী কতটা সম্মানের সাথে সাদরে গ্রহণ করেছে, আদর করেছে, তাকে কতটা রেসপেক্ট করেছে এবং তিনি দীর্ঘ একটি ভাষণও দিয়েছেন, এটা আপনারা সকলে যে দেখেছেন, আপনারা জানেন। তার চেয়ে বড়ো কথা হলো একেবারে চীনের কলিজায় হাত দিয়ে আসছে সেখানে যে, অর্থাৎ ভারত 11টি চুক্তি সই করেছে ভারত মালয়েশিয়ার সাথে। সেখানে এআই প্রযুক্তি, তারপরে তেল কিনা, ভোজ্য তেল ক্রয় করা, তারপরে আপনার সেমিকন্ডাক্ট যেটা আছে সেটা বিশ্বের 6ষ্ঠ পজিশনে রয়েছে রপ্তানির ক্ষেত্রে মালয়েশিয়া, তার ক্ষেত্রে একটা চুক্তি করে এসেছে। এবং সবচেয়ে বড় বিষয় হলো প্রতিরক্ষা চুক্তি করেছে মালয়েশিয়ার সাথে ভারত। তারপরে মালয়েশিয়াতে 30 লক্ষের মতো ভারতীয়রা কাজ করে এবং এই ঘুরে আসার পরে চুক্তি সিগনেচারের পরে বা সই করার পরে সেটির পরিমাণ আরও অবশ্য বাড়বে। আপনারা জানেন চীনে আপনার চীনের জনগণ মালয়েশিয়াতে একটা বড় অংশ বসবাস করে। সেখানে তাদের কলকারখানা, মিল, ফ্যাক্টরি এগুলো আছে, আপনারা সেটা জানেন। এবং মালয়েশিয়ার সাথে তারা ভালো ব্যবসা বাণিজ্য করে। এবং সেই ক্ষেত্রে আপনি দেখেন 11টি চুক্তি স্বাক্ষর করেছে মালয়েশিয়া। এবং তাতে কি কি আছে সেগুলো তো আপনারা জানেন। বিভিন্ন বাণিজ্য আছে, ব্যবসা আছে, তারপরে আমি আগেই তো বলেছি এআই প্রযুক্তি মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সেমিকন্ডাক্ট একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেটির ক্ষেত্রে মালয়েশিয়ার অবস্থানগত সেটাও বললাম। তো সেটি দেখে আমরা মানে অনুমান করেছি ভারত মানে চীনের কলিজায় হাত দিয়ে দিচ্ছে, মানে ওই ডেরার ভেতরে ঢুকে পড়েছে। এবং মালয়েশিয়া একেবারে সুন্দর করে সব কিছুতে এখন মানে পজিটিভলি নিয়ে ভারতের দিকেই আগাতে চাচ্ছে। কারণ আপনারা জানেন বিশ্বের আর চাল রপ্তানিতে শীর্ষ দেশ হলো আপনার ভারত, মানে খাদ্যশস্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এবং বিশ্বের প্রতিটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র সংস্থা তারা এখন মানে ভারতের সাথে কাজ করতে অতীব উদ্গ্রীব, অতি আগ্রহান্বিত। এখন মালয়েশিয়ার সেক্ষেত্রে আরও বেশি। এবং আপনারা জানেন যে মানে একবার মানে মাহাতির মোহাম্মদ মালয়েশিয়ার উনি ভারতের সাথে একটু তেড়ামি করেছিলেন যে কোনো একটা কারণে। তা 23 বছরের শাসন ক্ষমতার অবসান ঘটে ভারতের সাথে তেড়ামি করার ফলে তিনি এক পাম তেল কিনা বন্ধ করে দিয়েছিলেন, ভোজ্য তেল, তাতেই কুপখাত হয়ে গেছিলেন মাহাতির মোহাম্মদ। এখন আনোয়ার সাদাত প্রধানমন্ত্রী বর্তমান সময়ে মালয়েশিয়ার, তিনি যে কাহিনিটা বা যে চুক্তিগুলো সই করে ফেললেন বা করে ফেললেন, তাতে করে বোঝা যাচ্ছে পরবর্তী খেলাটা খেলবেন হলো ভারত। এবং ভারতের সাথে মালয়েশিয়ার সেই ধরনের একটা সুসম্পর্ক তৈরি হলো, যার কারণে মানে চীনের এক প্রকার কলিজায় হাত পড়লো, এক দাগা পড়ে গেল, এরকম একটা অবস্থা। ভারত ইতিমধ্যে ইউরোপীয় ইউনিয়ন, ইতিমধ্যে আমেরিকা, ইতিমধ্যে জিসিসি, এই যে মানে সব চুক্তিতে ভারত ক্রমান্বয়ে মানে সফলতা অর্জনের মাধ্যমে বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।